লিখি একটু বি সমান সমান এক্স বাই টু প্লাস হচ্ছে 1/x² হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ ও মধ্যপদ কি সমান হলে প্রমাণ করো যে 3x³ - 8 = 0। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা দেখো তোমরা, এটা দেখি যে বিস্তৃতিতে x বর্জিত পদ আর মধ্যপদ কি সমান। তো যেহেতু সমান, এবার চিন্তা করো, ফার্স্টে আমি এটার x বর্জিত পদ বের করতে চাই। x বর্জিত পদ মানে কি r+1তম পদ। তাহলে ধরে নিব r+1তম পদ কি x বর্জিত, তাই তো? r+1তম পদেই কি আমাদের x বর্জিত। তাহলে বলো এখানে আমাদের r+1তম পদ কত হবে? 6cr x/2 হোল টু দি পাওয়ার কত? উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু 1/x² কি নিচেরটা r। সো দেখো তো এবার 6cr উপরে x পাওয়ার কত? 6 - r 1/2 হোল টু দি পাওয়ার কত? 6 - r। আর এখানে 1/x² মানে এটা হচ্ছে x ইনভার্স 2 হোল টু দি পাওয়ার কত? r। আচ্ছা, তো যদি এমনটাই হয়, এবার একটু চিন্তা করো, এই যে 6cr x পাওয়ার কত? 6 - r আবার ইনটু x ইনভার্স কত? 2r। তারপরে এখানে কত হচ্ছে বলো তো? এটা দেখেই বোঝা যাচ্ছে r এর মানটা কত হবে, তাই না? r এর মানটা হচ্ছে 2 হবে। তো দেখি এখানে 2 হয় কিনা। এটা হচ্ছে এর 1/2 মানে 2 ইনভার্স, তাহলে 2 - 6 - প্লাস r। ওকে, আচ্ছা এবার এটা লিখো যে 6cr, এই লাইনটা তো বুঝছো, এটা হচ্ছে এরকম যে 2 ইনভার্স মানে 2 ইনভার্স হোল টু দি পাওয়ার 6 - r। তাহলে x পাওয়ার 6 মাইনাস কত? 3r 2 পাওয়ার -6 - প্লাস r। তো এইবার কি লিখবো শর্ত মতে? x বর্জিত পদ বলছে না, তাহলে 6 - 3r = 0। তাহলে -3r = -6, আর এর মানটা হচ্ছে 2। তো সুতরাং x মুক্ত পদ বা x বর্জিত পদটা কত আমাদের? x বর্জিত পদ 6c2, x তো আর লেখার দরকার নাই, 2 ইনভার্স 6 প্লাস 2। তাহলে 6c2 এর মানটা কত? বসাইয়া দাও, মানটা একবার বসাইয়া দাও। বলো 6c2 মানটা হচ্ছে 15। এটা হচ্ছে 15 ইন্টু 1/2, এখানে কি 2 ইনভার্স 4 না? আচ্ছা 2 ইনভার্স 4, তার মানে 15 ডিভাইডেড বাই কত? 16। তাহলে x পূজিত পদের মানটা কত? 15/16। এবার আমাকে বলছে x পূজিত পদের মধ্যপদ যদি সমান হয়, তাহলে মধ্যপদটা কত? লেখো যে বিস্তৃতির আমাদের যে প্রদত্ত বিস্তৃতিটা আছে, ওই বিস্তৃতির মধ্যপদটা হবে, দেখো তো কত হয় মধ্যপদটা? যে 6/2 প্লাস 1তম পদ। তার মানে এটা হচ্ছে আমাদের 3 + 1তম পদ। সো এটা যদি হয়, এবার লিখো তো 3 + 1তম পদটা কি হবে? 3 + 1তম পদ সমান 6c3 x/2 হোল টু দি পাওয়ার 3, আবার 1/x² নিচেরটা, তাহলে কত হচ্ছে? 6c3 মানটা বসায় দাও। দেখো 6c3 মানে কত? 20 না? 6c3 এটা হচ্ছে 20। তাহলে 20 ইন্টু x³ ডিভাইডেড বাই কত? 2³ মানে 8 ইন্টু 1 কত? x⁻6 কাটাকাটি করলে এখানে x³। তাহলে এখানে 20/8 আমি যদি কত দিয়ে কাটতে পারি? 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, 4 × 2 = 8, 1 কত? x³। কারণ দুইটা পদ সমান, তার শর্ত মতে দেখো 15/16 = 5 ডিভাইডেড বাই কত? 2x³, তাই না? আচ্ছা যদি এমনটা হয়, দেখো তো এটা কি কাটা যায় না? 3 হবে,
তাহলে আর আর গুণ করলে 16 ইজ ইকুয়ালস টু 3 2 কত 6x³ তাই তো। এবার আমি যদি দুইটা থেকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে 8 ইজ ইকুয়ালস টু কত 2x³। তাহলে আমাদের হচ্ছে যেটা, আর 2 দ্বারা ভাগ করে দিলে 3x³ হচ্ছে। তাহলে আমাদের 3x³ - 8 ইজ ইকুয়ালস টু 0 প্রমাণ করতে বলছে। এটাই হচ্ছে কি আমাদের প্রুফড।